आसनसोल एसडीओ ऑफिस हेयरिंग सेंटर में भाजपा और तृणमूल कर्मियों में झड़प। आसनसोल साउथ पुलिस फाड़ी इलाके में स्थित एसडीओ ऑफिस हेयरिंग सेंटर में भाजपा और तृणमूल कर्मियों के बीच झड़प की खबर सामने आई है। दोनों पार्टी कर्मियों के बीच जमकर हाथापाई भी हुई है। इस घटना में पुलिस के सामने तृणमूल कर्मियों ने फॉर्म 7 जमा करने जा रहे भाजपा कर्मियों के हाथों से फॉर्म 7 की फाइल छीन उसे फाड़ डाला और आग लगा दी। घटना को लेकर हेयरिंग सेंटर के बाहर तनावपूर्ण माहौल है, जिसको देखते हुए मौके पर भारी संख्या में पुलिस बल की तैनाती कर दी गई है। वहीं तृणमूल कर्मियों के द्वारा उठाए गए इस कदम के खिलाफ भाजपा विधायक अग्निमित्रा पाल, पश्चिम बर्धमान भाजपा के जिलाध्यक्ष देवतनु भट्टाचार्य, भाजपा के राज्य स्तरीय नेता कृष्णेंदु मुखर्जी सहित भाजपा के कई अन्य नेता और कर्मी धरना पर बैठ गए हैं और यह आरोप लगा रहे हैं कि तृणमूल दादागिरी कर फर्जी मतदाताओं को बचाकर अपना वोट बैंक बचाना चाहती है। इसके अलावा उन्होंने ये भी कहा कि फॉर्म 7 के जिस फाइल को तृणमूल कर्मियों ने जलाया है, उस फाइल का जवाब चुनाव आयोग देगी और कैसे व किस तरह चुनाव होगा ये पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी खुद जानती हैं। वहीं तृणमूल कर्मियों ने भाजपा पर यह आरोप लगाया कि भाजपा हजारों आम जनता के नाम SIR के नाम पर कटवाना चाहती है, जो वह होने नहीं देंगे। आम जनता को SIR के नाम पर परेशान नहीं करने देंगे। आज के घटना হচ্ছে বিজেপির জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব মূলত আসানসোল দক্ষিণ বিধানসভা এবং আসানসোল উত্তর বিধানসভার কয়েক হাজার ফর্ম 7 নিয়ে এসে তাদের উদ্দেশ্য গণেশ কুমারের নির্দেশ অনুযায়ী এখানে এই দুটো বিধানসভা তাদের কানাঘুষো যা শুনলাম প্রায় 25,000 আরো মানুষের নাম কাটার। এবং আমাদের বক্তব্য হচ্ছে ইন্ডিভিজুয়াল কেউ ফর্ম আনেনি, তাদের যদি কোনো এই ধরনের বক্তব্য থাকে সেটা থ্রু BLO তাদের জানানো উচিত, বা তাদের দলের যারা BLA আছে তারা জানাবেন। তারা সেটা করেননি। প্রায় 22 থেকে 25,000 নাম, কয়েক হাজার ফাইল দেখেছেন, কালো একটা হন্ডা গাড়িতে করে ওরা এনেছে এবং মহিলারাও তাদের সব এনেছে। আমরা ধরাতে আমাদের পূর্ণেন্দু চৌধুরী ব্লক সভাপতি আসানসোল দক্ষিণের, তিনি আমাদের যখন খবর দেন, আরও আমরা কাউন্সিলররা আরও যারা আছেন আমরা সবাই ওনার নির্দেশ পেয়ে এখানে হাজির হই এবং আমরা দেখি ওখানে প্রায় 150-200 বড় বড় ফাইল, মোটা এই ধরনের ফাইল নিয়ে বিজেপি কর্মীরা ঢুকতে যাচ্ছেন যে ফর্ম 7-এ এদের নাম বাদ দেব। আমাদের বক্তব্য হচ্ছে যদি নাম বাদ দেওয়ার মতো কোনো যোগ্য থাকে নিশ্চিতভাবে বাদ দেবে, কিন্তু বিজেপিকে কে ঠিকা দিয়েছে যে কে মৃত কে মৃত নয়, তারা কোথা থেকে পেল? এবং এই যে কয়েকশো ফর্ম, এই ফর্মগুলো আমরা প্রশাসনকে বলবো, এই ফর্মগুলো যেগুলো দেখছেন BLA, এগুলো কি এর তদন্ত করতে হবে। শুধু আসানসোল দক্ষিণ নয়, সারা পশ্চিমবঙ্গে এটা চলছে। সুতরাং আমরা ফর্ম 7 জমা দেব। কিভাবে ইলেকশন হবে দেখে নিন। এই অবস্থায় কিভাবে SIR হবে? মমতা ব্যানার্জি SIR কে থামাবার চেষ্টা করছে। আমরা ফর্ম 7 দেব। এবার ফর্ম 7 যেগুলো জ্বালিয়ে দিল, ছিঁড়ে দিল, সেগুলো কি করা হবে? ECI তার জবাব দিক। মমতা ব্যানার্জি চাইছেন SIR না হোক, কারণ এই 15 বছর ধরে যে রোহিঙ্গা বাংলাদেশি ডাবল ভোটারদের দিয়ে উনি জিতে এসেছেন, তাদের নামগুলো তো বাদ যাবে, এবার বাদ যাচ্ছে, সেটাই ওনার সহ্য হচ্ছে না। উনি যুব সমাজকে মানে উত্তপ্ত করে, ইনস্টিগেট করে রাস্তায় নামাচ্ছেন। তো চিৎকার করলে, গায়ে মারধর করলে তো হবে না, তাই না? লজিক্যালি করতে হবে। আপনাদের অসুবিধাটা কোথায়? ইলেকশন কমিশনকে জানান, আদালতে যান, কিন্তু আপনি আপনারই আরেকজন ভাই বা বোনের গায়ে হাত দিচ্ছেন, ফাইলগুলো পুড়িয়ে দিচ্ছেন। এই অরাজকতা, এই আনার্কির রাজত্ব একমাত্র মমতা ব্যানার্জি পারেন, আর সেটাই চলছে।